এর আগে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, ইনফ্যাক্ট আমি যদি কয়েকটার কথা বলি, যদি পঞ্চম সংশোধনীর কথা বলি, পঞ্চম সংশোধনী কত বছর পরে এসে বাতিল হয়েছে। অর্থাৎ এটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, আপনি অ্যামেন্ডমেন্ট করেন সমস্যা নাই, কিন্তু এটা তো কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। এবং আমরা জানি যে যে 13th অ্যামেন্ডমেন্টের উপরে ভিত্তি করে এই যে আমাদের এত বড় একটা লড়াই, 1400 মানুষকে যে জীবন দিতে হলো, সেটা মানে ভিত্তিগুলো তো আসলে নানান ভাবে তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে 13th অ্যামেন্ডমেন্ট তো অনেক বড় একটা মানে কি বলবো যে এর জন্য দায়ী ছিল। তো সেই 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু পরে আবার 13th অ্যামেন্ডমেন্ট বাতিলের ব্যাপারটা ছিল, 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু পরে আবার বাতিল করা হয়েছে। আবার সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বাতিল হয়েছে, সেই পঞ্চদশ সংশোধনী আবার কোর্টে গিয়ে আবার সেটা চ্যালেঞ্জ হয়েছে, তার একটা অংশ আবার বাতিল হয়েছে। ফলে আপনি যদি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2/3 মেজরিটির মাধ্যমে যদি আপনি পরিবর্তনগুলো করেন, যদি আপনি করতে চান, এগুলো আবার কোর্টে কোনো একদিন চ্যালেঞ্জ হবে, তারপরে আপনার এগুলো সব হয়তো আবার বাতিল হয়ে যেতে পারে। এই কারণে এই আলোচনাগুলো কিন্তু নতুন করে আবার আনতে হচ্ছে, কারণ এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে। এই আলোচনাগুলো অনেক দিন হয়েছে, ঐক্যমত্য কমিশনে দফায় দফায় আলোচনাগুলো হয়েছে, কখনো কখনো একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তখন আবার প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আবার এখানে আসতে হয়েছে, তিনি আবার কোন একটা ওই মানে আলোচনায় তিনি অংশ নিয়েছেন, এবং তারপর আবার আমরা হয়তো একটা জায়গায় আসতে পেরেছি। এই আলোচনাগুলো হয়েছে যে আপনার জনগণের কাছ থেকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, যার মাধ্যমে আপনি যদি পরিবর্তনগুলো করেন, সেটা যদি সংবিধানের মৌলিক জায়গাতেও যদি আপনাকে হাত দিতে হয়, তাহলে সেটা পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হবে না। হ্যাঁ, পরবর্তীতে আবারও 2/3 মেজরিটির ভিত্তিতে আবারও কোনো একটা 13th অ্যামেন্ডমেন্ট হবে, সেটা হতেই পারে। সেটা তো একটা চলমান প্রক্রিয়া, সংবিধানের সংস্কার বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, কিন্তু মৌলিক জায়গাগুলোতে হাত দিতে হলে আপনাকে তো আবার এই ধরনের একটা গণভোটের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন, আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আসতে হবে। ফলে বিষয়টা অনেক কঠিন হবে। এই জায়গাতেই আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং যার ভিত্তিতে একটা কনসেনসাস তৈরি হয়েছিল। তারপরে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পর, এখন যখন আমরা সেই জায়গার প্রতিফলন দেখছি না, তখন আসলে আমাদের ভেতরে এই